বন্ধুরা, আজকে আমরা হরিদ্বার থেকে এখন হোটেল ছেড়ে দিয়ে আমরা রওনা হলাম মুসৌরির দিকে। আজকে আমাদের গন্তব্য পাহাড়ের রানী মুসৌরি। হরিদ্বার থেকে মুসৌরির দূরত্ব 88 কিলোমিটার মতো। পৌঁছাতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। মুসৌরি যাওয়ার পথে প্রথমেই আমরা পৌঁছাবো সহস্রধারাতে। সহস্রধারা দেখার পর আমরা পৌঁছাবো শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে। আর এরপরে দেখব অপূর্ব সুন্দর ভাট্টা ফলস। আর ভাট্টা ফলসের ঠিক পাশেই মুসৌরি লেক দেখে আমরা সোজা পৌঁছে যাব পাহাড়ের রানী মুসৌরিতে। আজকে আমরা মুসৌরি যাওয়ার পথে যা যা সাইট সিন পড়বে মোটামুটি 4-5টা জায়গা ঘুরে তারপর আমরা আজকে রাত্রিটা স্টে করব মুসৌরিতে। আমাদের আগে থাকতেই হোটেল প্রি বুকিং করাই আছে, তো আমরা মুসৌরিতে হোটেল বাসিরাতে থাকছি। তো হোটেল পৌঁছে তারপরে আমি তোমাদের দেখাবো যে মুসৌরিতে হোটেলটা ঠিক কেমন দেখতে, আর এখানে কি কি ফেসিলিটি আছে, কত টাকা কি এখানে চার্জেস, সব কিছু আমি তোমাদের দেখাবো। তাহলে চলো আগে মুসৌরি পৌঁছানো যাক। আমরা এখন মুসৌরি যাওয়ার পথে সহস্রধারাতে এসে পৌঁছালাম। এখানে রোপওয়ের টিকিট কেটে যেতে হবে। এইটা হচ্ছে সহস্রধারায় যাওয়ার গেট। এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে একটু নামলেই নিচে তোমরা পৌঁছাবে। কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এখানে সেরকম জল নেই। বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকে। এখানে এইটাই হচ্ছে সহস্রধারা। বর্ষাকালে কিন্তু এখানে অনেকে স্নান করে। এইটা হচ্ছে রোপওয়ের গেট। এইখান থেকে সোজা উঠতে হবে রোপওয়ের জন্য। এইটাই হচ্ছে রোপওয়ের গেট। এখান থেকে সোজা উঠলেই তোমরা রোপওয়ে স্টেশনে পৌঁছাবে। মুসৌরি আসার পথে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্পট। এই হচ্ছে রোপওয়ে স্টেশন। এই দেখো বন্ধুরা, রোপওয়ে কেবিনগুলো কয়েকটা নিচে নেমে আসছে, খালি কেবিন। আমাদের রোপওয়ে এখন ছাড়লো রোপওয়ে স্টেশন থেকে। এখন আমাদের রোপওয়ে ওপর দিকে উঠে চলছে। এখানে কিন্তু রোপওয়ের অভিজ্ঞতা অসাধারণ সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এখানে রোপওয়ে চাপবে। 200 টাকা করে টিকিট।
রোপওয়ের কেবিন থেকে বাইরের দৃশ্যটা দেখো, চোখ জুড়িয়ে যাবে। ওপরে একটা সুন্দর পার্ক আর সাই বাবার মন্দির রয়েছে, আর একদম ওপর থেকে তোমরা যা ভিউ দেখতে পাবে অসাধারণ সুন্দর লাগবে। এখন আমরা রোপওয়ের একদম ওপরে যে রোপওয়ে স্টেশন রয়েছে ওখানে এসে পৌঁছালাম। আমি অনেকগুলো রোপওয়ে চেপেছি, কিন্তু এই রোপওয়ের যে উচ্চতা এটা অনেক বেশি। অসাধারণ সুন্দর অভিজ্ঞতা। তোমরা যারা রোপওয়ে চাপনি, প্রথমবার রোপওয়ে চাপবে, তাদের কিন্তু অল্প একটু হলেও ভয় লাগবে, কারণ এই রোপওয়ের উচ্চতা অনেক বেশি। কিন্তু রিস্কের কোনো ব্যাপার নেই এখানে, কারণ এখানে প্রায় মেনটেনেন্স করা হয় রেগুলার বেসিসে, তাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসৌরি নেচার মানে মুখে বলে বর্ণনা করা যাবে না, অসাধারণ সুন্দর। ওই তো তিনটে মোট টোটাল 6টা আছে। রোপওয়ে দিয়ে ওপরে উঠে এটা একটা পার্ক মতো রয়েছে, অসাধারণ সুন্দরভাবে সাজানো পার্কটা একদম ওপর পর্যন্ত। এখান থেকে শুধু ভিউটা দেখো বন্ধুরা, পুরো পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই রোপওয়ে স্টেশন, আর ওপরে এই পার্কটা অসাধারণ সুন্দরভাবে সাজানো রয়েছে। মানে এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। এইখানে বন্ধুরা তোমরা এইরকম বিভিন্ন ধরনের পাহাড়ি ড্রেস পরে তোমরা এখানে ছবিও তুলতে পারো। একদম ওপরে এখানে একটা স্টুডিও রয়েছে। এখানে একটা কৃত্রিম ঝর্ণাও রয়েছে। পার্কের মধ্যে দিয়ে একটা ছোট রাস্তা মতো এদিকে গেছে, আর এখানে তোমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও করতে পারবে। এটা সম্ভবত বুল রাইডিং বা এরকম কিছু বলে, আমার ঠিকঠাক জানা নেই এই অ্যাক্টিভিটিটা সম্বন্ধে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বন্ধুরা এটা হচ্ছে বুল রাইড। এইটা করতে গেলে তোমাদের 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে এখান থেকে, তাহলে তোমরা এটা বুল রাইডটা করতে পারবে। এছাড়াও তোমরা রক ক্লাইম্বিংও করতে পারো, 50 টাকা করে টিকিট দেওয়া আছে। আর এখানে ওপরে ক্যাফেটেরিয়াও রয়েছে, তোমরা যদি কফি বা আইসক্রিম কিছু খেতে চাও সেগুলো পেয়ে যাবে। ये मीडियम वाला 150 का है
और ये ऊपर जो 200 वाला है ये 200 वाला है बड़ा वाला। ये A4 साइज है। अच्छा 5x7 5 साइज। और फोटो कितने टाइम में मिल जाएगा? 5 मिनट में। ठीक। বন্ধুরা একদম ওপরে এখানে সাই বাবার একটি মন্দিরও রয়েছে। বন্ধুরা রোপওয়ে করে আমরা এখন নিচে নামছি। এই রোপওয়েটা অনেক উঁচুতে আর খাড়াইও অনেক বেশি, তোমরা দেখলেই বুঝতে পারবে। অসাধারণ সুন্দর। রোপওয়ে চড়ে নিচে নেমে এলাম, অসাধারণ অভিজ্ঞতা ছিল, আমার তো দারুণ লেগেছে। তোমরা কি হইলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। বন্ধুরা এখন সহস্রধারা থেকে আমরা যাব অন্য স্পটে, তাহলে চলো যাওয়া যাক। ওখানে পৌঁছে তোমাদের দেখাচ্ছি স্পটটা কেমন। বন্ধুরা আমরা নেক্সট পয়েন্ট প্রকাশেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। এই হচ্ছে প্রকাশেশ্বর শিব মন্দির। মুসৌরি যাওয়ার পথে এটাও একটা স্পট বলতে পারো তোমরা। মুসৌরি যাওয়ার পথে এই প্রকাশেশ্বর শিব মন্দির পড়বে, এটাও দেখে নিতে পারো। না প্রকাশেশ্বর মন্দির দেখে আমরা এখন যাচ্ছি ভাট্টা ফলসের দিকে। ওই যে পাহাড়ের একদম উপরে তোমরা যে শহরটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মুসৌরি। এখন
এখনো অনেকটা পথ চলা আমাদের বাকি। আমরা এখন নেক্সট স্পট ভাট্টা ফলসে যে পৌঁছালাম। এই হচ্ছে রোপওয়ে স্টেশন। এইটা হচ্ছে ভাট্টা ফলসে যাওয়ার টিকিট কাউন্টার। আর টিকিট ভাড়া 250 টাকা করে। আর এইটা হচ্ছে রোপওয়ে স্টেশন, এখান থেকে রোপওয়ে করে যেতে হবে। দুটো করে যায়, ওটাই আবার চলে আসে। হ্যাঁ, এটা একবার নিয়ে যায় একবার দিয়ে যায়। সেদিন এতগুলো করে না, একটা ছেড়ে দেওয়া মানে আবার 10-15 মিনিট। আমরা 9 জন। এখন আমরা ভাট্টা ফলসের ওপরে রোপওয়ে থেকে নিচের দিকে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে। আমরা রোপওয়ে করে এখন নিচে নেমে এলাম। এখান থেকে একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে। ওইদিকে তো যাওয়া যায় তো। এই হচ্ছে ফলসটা, এটা হচ্ছে ভাট্টা ফলস। এখন শীতকাল বলে এখন অনেক কম জল, বর্ষাকালে কিন্তু অনেক জল থাকে। এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। এটাই হচ্ছে ভাট্টা ফলস। ওই দিকেরটা ছোট ফলস ছিল, এটাই হচ্ছে মেন ফলস। এখন তোমরা এইটুকু জল দেখছো, কিন্তু বর্ষাকালে এলে তোমরা এর অন্যরকম রূপ দেখতে পাবে। তারপরে ইয়েটা ওই রুট ব্রিজ এখানে তোমরা জিপ লাইনিংও করতে পারবে। এছাড়াও আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। তো এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, দিয়ে তোমরা এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। বন্ধুরা দেখো, এখান থেকে ফলসটা আসল পড়ছে, অসাধারণ সুন্দর লাগছে। জলের ওপর এখন আমরা রোপওয়ে করে নিচ থেকে উপরে উঠছি। জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। এখান থেকে তোমরা যা ভিউ দেখতে পাবে তোমাদের মন ভরে যাবে। তাই তোমরা ভাট্টা ফলসে এলে রোপওয়ে করে নিচে নামবে। এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে, ওগুলো চাইলেও তোমরা করতে পারো। বন্ধুরা, আমরা এখন মুসৌরি লেকে এসে পৌঁছালাম। ভাট্টা ফলস থেকে 5 মিনিট মাত্র দূরে। এখানে বেশ কিছু সিঁড়ির নিচে নেমে তারপরে কিন্তু তোমাদের যেতে হবে।
এইখানে এই সিঁড়ি দিয়ে তোমাদের নিচে নামতে হবে, কিন্তু সিঁড়ি কিন্তু একদমই খাড়াই আর একদমই ভালো সিঁড়ি নয়। এরমভাবে তোমাদের নামতে হবে নিচের দিকে পায়ে জোর রেখে। বন্ধুরা এই রোড ধরে তোমাদের নিচে নামতে হবে, তাহলে তোমরা মুসৌরি লেকে পৌঁছাতে পারবে। কিন্তু মুসৌরি লেকে কিছুই নেই, শুধু একটা ঝিল রয়েছে। তো সেই জন্য আমি নিচে আর নামছি না পুরো, আর কোনো মাছও নেই। তাই তোমরা যদি চাও তাহলে এই পয়েন্টটা স্কিপও করতে পারো, কারণ এখানে নিচে কিন্তু কিছুই দেখার নেই সেরকম। বন্ধুরা এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মুসৌরি লেকের অবস্থা। মানে কিছুই দেখার নেই, এতটা রাস্তা। তোমরা শুধু শুধু নামবে, আর এই জাস্ট একটা হয়তো বা দুটো হয়তো ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো চাইলে তোমরা করতে পারো নেমে। না হলে কিন্তু এতদূর নামাটা পুরোই বৃথা হবে তোমাদের। তাই এই ইনফরমেশনটা আমি দিয়ে রাখলাম। মুসৌরি লেক দেখে আমরা আবার রওনা দিলাম মুসৌরির দিকে। আমরা প্রায় মুসৌরির কাছাকাছি পৌঁছে গেছি। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস। বন্ধুরা কেএমটি ফলস যাওয়ার পথে আমরা এখন রাস্তায় একটা জায়গায় ওয়েট করছি, কারণ এখানে সিএম এর এখন মিটিং আছে, ওই জন্য সব রাস্তা ব্লক করে দিয়েছে। তো আমরা এখন কেএমটি ফলসও যেতে পারছি না, আর আমাদের যে হোটেল বুক করা আছে সেই হোটেলেও আমরা পৌঁছতে পারছি না। তাই আমরা এখন দেখো রাস্তার ধারে এই জায়গায় এখন আমরা ওয়েট করছি। এখানে ভিউ একদম অসাধারণ ভিউ, মানে চোখ জুড়িয়ে যাবে। সত্যি কুইন অফ হিলস। দেখো বন্ধুরা এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে। বন্ধুরা আমরা মুসৌরিতে এখন আমাদের হোটেল বাসেরাতে আমরা পৌঁছেছি। আমাদের হোটেল বাসেরা, আর আমাদের হোটেল থেকে ভিউটা ঠিক এইরকম, অসাধারণ সুন্দর লাগছে রাত্রিবেলা পুরো মুসৌরি শহর। পুরো যেন তারার মতো লাগছে দূরে ঘরগুলো, অসাধারণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের পর্বে পুরো মুসৌরি শহরটা ঘুরিয়ে দেখাবো তোমাদের। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো।